হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি রয়েছি। তো এখন দেখো সকালবেলা, সকাল 8টা কি জোর 8:30 এরকম বাজে। তো আমি এখন বাইরে দোলনাতে বসে বসে চুলে তেল লাগাচ্ছি। এর আগের দিন তো ব্লগে বলেছিলাম যে আমি চুলে শ্যাম্পু দিয়েছিলাম, এটা তার পরের দিনকার ভিডিও। তো তেল লাগাচ্ছি, চুলে তেল ভালো করে লাগিয়ে তারপর চুলটা ধুয়ে নেব। তো সেই জন্য বাইরে বসে বসে চুলে তেল লাগাচ্ছি, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো সকালবেলা যা যা কাজকর্মগুলো ছিল তার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে আমাদের একবার, তো আরেকবার খাবো একটু বাদে। তো তার আগে চুলটা তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিলাম, আর ওপরের দিকে একটা খোঁপা করে নিলাম। তো তারপর দেখো আমি স্নান করতে যাব, রেডি হচ্ছি আর কি। তো এই যে দেখো মেয়ে ঘুমিয়ে রয়েছে এখনও, মশারি খাটানো রয়েছে, ঘুমিয়ে রয়েছে। তো আমি আবার দেখো আমার ওষুধের ব্যাগটা নিয়ে বসে পড়লাম। তো আমার সকালবেলা গ্যাস দেওয়ার থাকে, তো সেই জন্য তো এই ইনহেলারটা নিয়ে নিলাম। তো যেহেতু স্নান করতে যাব তার আগে ইনহেলারটা নিয়ে নিলাম, তারপর তো খাওয়ার পরে ওষুধপত্র থাকেই। তো এই যে দেখো কে যেন একটা ফোন করেছিল, তো বাবা আমায় ফোনটা এনে দিল। তো আমি এখন ফোনে কার সঙ্গে কথা বলছিলাম, তো আমার যতদূর সম্ভব যে আমার মেয়ের স্যারের সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, এই যে তারপর এই করতে করতে এইরকম টুকটাক কাজগুলো করতে করতে না প্রায় 9টার মতো বেজে গেছিলো। তো এই যাই করে স্নান করতে এই যাই, এরকম ভেবে ভেবে আর যাওয়া হয়নি। তো তারপর আরেকবার চা খেয়ে নিলাম, অনেকটাই চা করা হয়েছিল। তো আরেকবার চা খেয়ে নিলাম, মা আমি, দেখতে পাচ্ছ। তো আমরা বসে বসে গল্প করছিলাম আর চাটা খেয়ে নিলাম। তারপর ওদিকে মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। তো তারপর বিছানাটা ভাবলাম তুলে দিয়েই যাই। তো আমি এখন বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর জানো তো প্রায় অনেক দিন পর আমি এখন একটু শান্তিতে ঘুমোতে পারছি। এই কয়েকদিন হলো 3-4 দিন ধরে আমি একটু শান্তিতে ঘুমোতে পারছি, নইলে এই 10-15 দিন আগে ঘুমই আসতো না, কিছুতেই ঘুম আসতো না। রাত্রেবেলা ঘুমই হতো না, দিনের বেলাও একটু শান্তি নেই, এইরকমভাবে দিনগুলো গেছে। তো যাই হোক, তো জানি না আবার কবে আগের মতো আমার শরীরটা ঠিক হবে। তো এখন না হাসতেও পারছি না, আমি এত জোরে জোরে হাসি কিন্তু অন্য সময়, কিন্তু এখন আর হাসিটাও আমার বন্ধ হয়ে গেছে। জোরে হাসতেও পারছি না, হাসতে গেলেই আমার জোরে জোরে কাশি হচ্ছে, এরকম আমার হাসিটাও বন্ধ হয়ে গেছে এই কাশির জন্য, কি বলবো। তো তারপর দেখো আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে আমার আজকে পুজোর ডিউটি পড়েছে। এমনিতে অন্যান্য দিন মাই পুজো দেয় বেশিরভাগ সময়, কিন্তু আজকে আমি আগে স্নান করে নিয়েছিলাম, সেই জন্য আমি পুজোটা দিয়ে দেব। কেননা মা আর বাবা ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত রয়েছে। তো আমার আজকে রান্নার কাজটা নেই, আমার রান্নার আজকে ছুটি, কিছুই করতে হয়নি। তো সব রান্নাই মা করেছে, আর বাবা একটু হেল্প করে দিয়েছিল, আর প্রায় সব রান্নাগুলোই মা করেছে। তারপর আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম, পুজো দিয়ে সকালবেলার খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো এখন ঘড়িতে 11টা প্রায় বেজে গেছে। তো আমি এখন এই যে পাঁপড় ভাজছি, তো ওইটাই বাকি ছিল। তো আমি মাকে বললাম স্নান করে নিতে, ওইটা বাকি ছিল, রান্নাটা না, ওই পাঁপড়টা ভাজতেই বাকি ছিল, তো ওইটা আমি ভেজে নিলাম। আর আজকে আমার রান্নার ছুটি কেন জানো? আজকে অনেকগুলোই রান্না হয়েছে প্রায়, আর মা আমাকে বলল আমি রান্নাটা করছি আর তুমি পুজোটা দিয়ে দাও। তার কারণ আজকে বাড়িতে ডাকা হয়েছে, আমার শ্বশুর মশাইয়ের কি বলবো কাকা হয়, কাকা আর কাকিমা, তো আমাদের সেই সম্পর্কে দাদু ঠাকুমা হবে।
তো সেই দাদু ঠাকুমাকে আজকে নেমন্তন্ন করা হয়েছে। তো ওনারা আমাদের বাড়িতে মানে খাবেন দুপুরবেলা, সেই জন্যই রান্নাবান্নাগুলো মানে মাই করেছে। তো তারপর দেখো আমি হচ্ছে মেয়েকে স্নানে পাঠাবো, সেই জন্য ওর চুলেও তেলটা ভালো করে লাগিয়ে দিলাম। ও যেহেতু তেল নিতে পারে না ভালো করে, তো সেই জন্য আমি লাগিয়ে দিলাম। তো তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই যে বাড়িতে এসছিল কিছুদিন আগে, তো ওর মানে কয়েকটা শার্ট ছিল, প্যান্টও ছিল, তো ওগুলো কাঁচা হয়ে পড়েছিল। আর শরীরটা কিছুদিন খারাপ হওয়ার জন্য মানে কিছুতেই মন লাগছিল না, মানে কোনো কিছুতে এনার্জি পাচ্ছিলাম না যে কাজগুলো করব। তো ওর জামাগুলো পরেই ছিল ওভাবে। তো আজকে ভাবলাম যেহেতু আমার রান্নাবান্না নেই, তো সেই জন্য আমি ওগুলো এখন আয়রন করে নিলাম। তো আয়রন করে নেওয়ার পর আমি এখন ছাদে এসেছি দেখো। তো ওর আয়রন করা জামাগুলো ছিল, আর সঙ্গে আমার মানে অনেকগুলো জামা কাপড় পরেছিল, মানে দড়িতে ওভাবেই পড়েছিল ছাদে। আর মেয়েরও কয়েকটা জামা ছিল, আর আমার শাড়ি এগুলো ছিল, এলোমেলো হয়েছিল, গোছানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম ওই আদার্স যে কাজগুলো রয়েছে এতদিন ধরে করা হয়নি, ওগুলো আজকে করেই ফেলি। তো দেখো ছাদে এসে আমি ওগুলো এখন গোছগাছ করে নিচ্ছি। তারপর হচ্ছে আলমারিতে ঢুকিয়ে রাখবো, মানে জায়গায় রেখে দেবো আর কি। আর আমার গোছানো বলতে আমার ভীষণ মানে অনেকটাই খাটুনি হয় আমার, মানে জামা কাপড় গোছাতে। কি বলো তো, মেয়ের জায়গায় রাখতে হয়, আমারটা আমার জায়গায়, আর বরেরটা বরের জায়গায়, এরকম। তো চলো কি রান্না বান্না হয়েছে দেখাই। ওখানে ভাত হয়েছে, এটা হচ্ছে খামালুর তরকারি। তোমরা জানো কি না জানি না, তো আমাদের গ্রামের মানুষেরা জানবে। এটা হচ্ছে খামালুর তরকারি হয়েছে। আর ওদিকে কি হয়েছে চলো দেখাই, বেগুন ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজা। আর এটা হচ্ছে মায়ের কষা মাংস। মা হচ্ছে কুকারের মাংস খায় না, এটা হচ্ছে মাটন যেহেতু, সেই জন্য কুকারের মাংস খায় না, কষাটাই তুলে রেখেছে। আর এদিকে হচ্ছে আমের চাটনি। আর এখানে দেখো কি হয়েছে, এটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস হয়েছে। তো মেয়ে খেতে ভালোবাসে, মোটামুটি খেতে ভালোবাসে। আর এখানে হচ্ছে মাটন। তো এগুলো হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না হয়েছে। আর এই যে দেখো যাদের কথা তোমাদেরকে একটু আগে বললাম, এই যে দাদু আর ঠাকুমা নেমন্তন্ন করা হয়েছিল, ওনারা চলেও এসছেন, খাওয়া দাওয়া করছেন, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই যে এখন বাইরের দিকে এসেছি। আর আজকে খাওয়া দাওয়া করতে না অনেকটাই লেট হয়ে গেল। তো এখন প্রায় 2:30 মতো বাজতে চললো। তো এখন হচ্ছে আমি একটু ঘোরাঘুরি করছি, দিয়ে মানে ঘরে চলে যাব আর কি। ভীষণ রোদ বাইরে। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে হচ্ছে ইন্টারলক পাথর বলে। তো এই পাথরগুলো এসছে কালকে, এতগুলো পাথর এই যে। তো এইগুলো হচ্ছে বসানো হবে আর কি আমাদের বাইরে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটায় বসানো হবে। ওই যে বালি রাখা হয়েছে, তো এই যে মাটির জায়গাটা রয়েছে, মাটি যেইটুকু অংশতে রয়েছে ওইটুকু জায়গাতে ওই পাথরগুলো বসানো হবে। কেননা বৃষ্টি হলে ভীষণ কাদা হয়ে যায়, সেই জন্য। যেমন আমাদের এইখানে বসানো রয়েছে, এই যে আমাদের সামনেটায় বসানো রয়েছে পুরোটা। তো এইটুকু জায়গা বাকি ছিল। তো এখানটাতে কি বলো তো, আগে না ঘাস বসানো ছিল, তো আমাদের দাদাভাই লাগিয়েছিল ঘাস, তো এখন সেটা আর নেই। তো এখন হচ্ছে ওখানেই পাথরগুলো বসানো হবে। আর এই যে দেখো গাইস, আমাদের গাছে হচ্ছে কতগুলো আম হয়েছে। এই যে আমগুলো ভীষণ টক, এই যে পুরো একদম মাটিতে লেগে গেছে। এই যে এই গাছটাতেও হয়েছে, এই গাছটাতেও হয়েছে, এই যে গাছটা তো হয়েছে, যে নিচে পড়ে যাচ্ছে, হাওয়া দিলেই না পড়ে যায়। তো দেখো এখন হচ্ছে আমি ঘরে চলে এসেছি, বাইরে ভীষণ রোদ। তো ঘরে এসেছি, তো এবার একটু রেস্ট করব। আর তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ও হ্যাঁ, আরেকটা কথা,
তো রবিবার দিন মনে হচ্ছে বর বাড়িতে আসবে, আসার কথা। তো যদি কোনো না অসুবিধে হয় তাহলে বাড়িতে আসবে। তো সেই জন্য মনটা একটু খুশি খুশি রয়েছে। মানে যতই শরীর খারাপ থাকুক, বর বাড়িতে আসার কথা বললে এমনি মনটা খুশি হয়ে যায় আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।